এবিটিএ 2023 পেজ 960 কোয়েশ্চেন নাম্বার 9 আই। প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তের কোণের মান সমান। তাহলে কি লিখবো? যুক্তি দিয়ে প্রমাণ করি। উপপাদ্য একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তো সবার প্রথম আমরা একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পর এবি একটা জ্যা নেবো, জ্যা নেওয়ার পর এসিবি এবং এডিবি আঁকবো। আঁকার পর আর ওটাকে চিহ্নিত করব, করে কি লিখবো? মনে করি, আর কেন্দ্রটার নাম দেবো, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি ও এডিবি যে কোনো দুটি কোণ এ বি ডি সি বৃত্তাংশে অবস্থিত। এটা হচ্ছে দেওয়া আছে। প্রমাণ করতে হবে এসিডিবি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণই সমান। যেহেতু এসিবি ও এডিবি ওই বৃত্তাংশস্থ যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, সুতরাং এসিবি ও এডিবি পরস্পর সমান প্রমাণ করলেই প্রমাণিত হবে যে উপপাদ্যটি প্রমাণিত হবে। অঙ্কন ও কমা এ এবং ও কমা বি বিন্দুদ্বয় সরল রেখা দিয়ে যুক্ত করা হলো। প্রমাণ কি করব? এ পি বি বৃত্তচাপের দ্বারা গঠিত এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এসিবি ও এডিবি বৃত্তস্থ কোণ। অতএব এ ও বি ইজিক্যাল টু 2ACD কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ডবল। অতএব এ ও বি আবার এটা ইকুয়াল টু কি হবে? 2ADB। সুতরাং A2ACB ইজিক্যাল টু 2ADB, যেহেতু দুটোই এ ও বি এর সঙ্গে সমান, দুই দিয়ে কেটে গেল, কি পেয়ে যাচ্ছি? ACB ইজিক্যাল টু ADB। প্রমাণ হয়ে গেল। নেক্সট কি বলেছে? বলেছে হচ্ছে 9 ডবল আই বলেছে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে আমরা প্রথমে উপপাদ্য যেটা দিয়েছে সেটা লিখে দেব। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। প্রদত্ত প্রথমে ত্রিভুজটা আঁকলাম, এবিসি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ যেখানে এ কোণটা হচ্ছে সমকোণ। এ কোণের থেকে আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ সমকোণ এবং সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, এটা দেয়া আছে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে ত্রিভুজ ডি এ ডিবিএ এবং ত্রিভুজ এ বি সি, এই ছোট ত্রিভুজ আর মূল ত্রিভুজটা পরস্পর সদৃশ। ত্রিভুজ ডিএসি এবং ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা আর পুরো ত্রিভুজটা পরস্পর সদৃশ, আর এই ছোট দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, অর্থাৎ ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ ডিএসি পরস্পর সদৃশ। এই তিনটে প্রমাণ করতে হবে। প্রমাণ কোনো রকম অঙ্কন নেই এটায়। প্রমাণ কি? ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর মধ্যে কি কোণ বিডিএ ইজিক্যাল টু কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। এবং কোণ এবিডি, এই কোণটা তো সমান, এই কোণটা এই ছোট ত্রিভুজটারও অংশ আবার বড় ত্রিভুজটারও অংশ, কোণ বিটা। তার মানে কোণ এবিডি ইজিক্যাল টু কোণ সিবিএ
সুতরাং কি হবে, দুটো কোণ যদি সমান হয় তৃতীয় কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। সুতরাং কোণ BAD ইজিক্যাল টু কোণ ABCA, অতএব ত্রিভুজ DBA ইজিক্যাল টু ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC সদৃশ কোণী। কোণ B আবার ত্রিভুজ DAC এর ক্ষেত্রে কি হচ্ছে, ত্রিভুজ DAC এর ক্ষেত্রে হচ্ছে এর মধ্যে কোণ ADC এই কোণটা 90 ডিগ্রি আর বড় ত্রিভুজটার এই কোণ এটা 90 ডিগ্রি, আর একটা কোণ সিটা দুজনেরই ক্ষেত্রেই সমান। তাহলে কি হচ্ছে, কোণ ADC ইকুয়াল টু কোণ BAC ইকুয়াল টু 90 ডিগ্রি, আর কোণ ACD ইকুয়াল টু কোণ BCA। অতএব অবশিষ্ট কোণ CAD ইকুয়াল টু CBA। অতএব ত্রিভুজ ADC ও ত্রিভুজ ABC সদৃশ কোণী। কোণ ACD ইকুয়াল টু কোণ BCA, সুতরাং অবশিষ্ট, আচ্ছা সদৃশ কোণী তো হয়ে গেল, তাহলে এটা কি হবে, কোণ ত্রিভুজ DAC ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ হবে। ত্রিভুজ DAC ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ হবে। আবার ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ, আবার ত্রিভুজ DAC ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ। এরা দুজন যদি একটা ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় তাহলে এরা পরস্পরের সঙ্গে, সুতরাং ত্রিভুজ DBA ও ত্রিভুজ DAC পরস্পর সদৃশ হবে। প্রমাণিত। তাহলে তিনটেই প্রমাণ হয়ে গেল।